ঐতিহ্যবাহী পানামনগর, যেটা কিনা একসময় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ রাজধানীর মধ্যে বিখ্যাত একটা জায়গা। তো এখানে ঈশা রাজধানী ছিল। তো সেখানে আজকে আমরা ঘুরতে গিয়েছি আর সেখানে কি কি করেছি সেটাই শেয়ার করতে চলে এলাম। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো আমরা চলে এসেছি পানাম সিটিতে ঘুরতে। আর সেখানে এসে প্রথমেই টিকিট কেটে নিই, আর টিকিট কাটার পর আমরা ঢুকে পড়ি পানাম সিটির ভিতরে। আর তারপর দেখতে পাই সরু রাস্তা দিয়ে চলে যায় একদম লাস্ট পর্যন্ত খালি পুরোনো দিনের রাজাদের বিল্ডিং আর বিল্ডিং। তো এটা কম বেশি সোনারগাঁয়ে সবাই চিনেন, এই জায়গাটা সবাই গিয়েছেন। তো এখানে যাওয়ার পর বাচ্চারা খেলা করতে করতে সামনের দিকে যাচ্ছিল আর আমরাও তাদের পিছু পিছু যাচ্ছিলাম। তো তারা নিজেরা গল্প করতেছিল, ওই বিল্ডিংয়ের কাহিনী বলতেছিল। এখানে নাকি রাজারা আগে ছিল, রাজারা নাকি এখানে থাকতো, তাই তারা মরার পরে নাকি তাদের আত্মারা এই বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়। তো তাদের কথা শুনে আমরা ভাবি যে তারা এগুলো কি বলে, কোথা থেকে গল্প শুনেছে। তো আলহামদুলিল্লাহ বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে এবং সবাই জানতে চাচ্ছিল যে এটার কাহিনী কি। তো আমরা একটু যতটুকু জানি ততটুকু আমরাও বাচ্চাদেরকে বলি। তো আলহামদুলিল্লাহ। তো এখানে আঁচল কি বলে আমি সেটাই সবাইকে শোনাতে যাচ্ছি। তো শুনলেনই তো বাচ্চাদের কত গল্প। তো তাদেরকে নিয়ে আমরা চলে যাই একদম লাস্ট মাথায় এবং সেখানে গিয়ে আমরা একটু রেস্ট করার জন্য বসি। আর বাচ্চারা তো রেস্ট করবে না, তারা তো সারাটাক্ষণ খেলা করবে। তো আমরা একটু আমের শরবত নিয়ে এসেছিলাম, আমের শরবত খেলাম এবং আমরা নিজেরা গল্প করতেছিলাম। বাচ্চারা বাচ্চাদের মতো খেলতেছিল আর আমরা আমাদের মতো গল্প করি। আর এখানে একটা আরমুজ গাছ ছিল, সেখান থেকে আমরা আরমুজ পেড়ে মানে ফাতেমার আম্মু গিয়ে নিয়ে এসেছিল, আমরা সেগুলোই খাচ্ছি এবং গল্প করছি। আর তারপর আমরা দেখতে পাই একটি ফুল গাছ, সেখানে ফুল পাড়তে যায় ফাতেমার আম্মু, সব বাচ্চাদেরকে ফুল পেড়ে দেয়। তো এই ফুল পাড়া নিয়ে যে কি করে তারা, মানে কি বলবো, তারা যেখানে থাকবে সেখানে যে এন্টারটেনমেন্ট থাকবে না সেটা হতে পারে না। তো আলহামদুলিল্লাহ এগুলোই মজা আর কি, বন্ধুরা সবাই একসাথে হলে এটাই আসলে মজা। তো ফুল পাড়ার পর আমার মেয়ে আবার আমাকে ফুলটা নিয়ে এনে দেয় আর আমি সেটাকে নিয়ে একটু ভিডিও করে নিই। তারপর আমার ছোট মেয়েটা ঘুম থেকে উঠে যায় আর তার আপুরা তাকে কোলে নেয়, আদর করে। তো আমাদের আড্ডা দিয়েও যেন আড্ডা শেষ হয় না, আমরা অনেকক্ষণ আড্ডা দেই আর বাচ্চারা অনেকক্ষণ খেলা করে। আর পরিবেশটা খুবই সুন্দর ছিল, ঠান্ডা ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের সময়টা এত ভালো কেটেছে, সারাটা দিন খুবই ভালো কেটেছে। তো তারপরও বাসায় তো যেতে হবে, বিকাল হয়ে গিয়েছে, যেহেতু সকালে বাসা থেকে বের হয়েছি। তো তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আর তারপর বাচ্চারা এত পরিমাণ খেলা করেছে, অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল বাচ্চারা। তো বাচ্চারা শেষমেশ পানির জন্য খুব কান্না করতেছিল আর এখানে কোথাও পানি ছিল না, তো বাইরে গিয়েই খেতে হবে। তো আমরা তাড়াতাড়ি করে চলে যাই বাইরের দিকে আর সেখানে গিয়ে আঁচলের আম্মু সবাইকে শরবত খাওয়ায়। তো শরবত খাওয়ার পর সবাইকে বিদায় দিয়ে দেয় অ্যান্ড দেন বিদায় দিয়ে আমরাও বাসার জন্য রিক্সা নিয়ে নিই আর বাসায় চলে যাই। তো সবাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ।